বস্তুনিষ্ঠভাবে তুলে ধরেছে, যার ফলে আমরা আমাদের আভ্যন্তরীণ বাণিজ্যের যে বিষয়গুলি আছে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিয়ে শুরু করেছিলেন, যে দ্রব্যমূল্যকে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, সেই কাজটা নিয়েই কিন্তু আসলে আমাদের যাত্রা শুরু করতে হয়েছে। এবং দায়িত্ব নেওয়ার কয়েকদিনের পরেই আমাদের ছিল রোজার ঈদ, রমজান এবং রোজার ঈদ। সেই সময়টা অনেক চ্যালেঞ্জিং ছিল, তারপরেও আপনাদের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এখন পর্যন্ত, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের যে সরবরাহ, সেই সরবরাহটা আমরা নিরবিচ্ছিন্ন রাখতে পেরেছি। বিশেষ করে আমদানিকৃত যে দুটো পণ্য, চিনি এবং তেল, এই দুটোর দামও কিন্তু গত 5-6 মাসে একেবারে স্টেবল আছে। এটা নিয়ে খুব বেশি সাপ্লাই এবং দাম দুটোই কিন্তু স্টেবল আছে। আমাদের কৃষি উৎপাদিত পণ্য, আপনারা জানেন যে সিজনাল ভ্যারিয়েশন হয়, ওয়েদারের উপরে নির্ভরশীল হয়। আজকে যেমন বৃষ্টি হলো, কালকেই দেখা যাবে যে কোনো একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হয়তো বেড়ে যাবে। আমাদের মন্ত্রণালয়ে আমরা বাজার পর্যবেক্ষণ করি, মনিটরিং করি। আমাদের কাছে টুলস যেটা আছে সেটা হলো আমদানি করে টিসিবির মাধ্যমে আমরা হয়তো কিছু পণ্য সরবরাহ করতে পারি, যেটা আগে কখনো করা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা টিসিবিটাকে অনেক শক্তিশালী করেছি। আর সবচেয়ে বড় যেটা আমি মনে করি যে অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু ভারতের পেঁয়াজের উপরে রপ্তানি নিষেধাজ্ঞা থাকার পরেও আমরা রমজান মাসে পেঁয়াজ আনতে সমর্থ হয়েছিলাম। নাসিক থেকে ট্রেনে করে প্রায় 7 দিন ধরে তারা পেঁয়াজ পাঠাইছিল এবং পেঁয়াজের মূল্যটা আমরা কিন্তু সেই সময় মোটামুটি একটা যৌক্তিক পর্যায়ে রাখতে সমর্থ হয়েছিলাম। আমাদের বাকি যে দ্রব্যমূল্যগুলি আছে সেগুলো নির্ভর করতে হয় কৃষির উপরে। কৃষি বিপণন একটা অধিদপ্তর আছে, তারা এটা করে, নির্দেশনামূলক প্রাইস তারা ঠিক করে। কিছু আছে খাদ্য মন্ত্রণালয়ে, চাল, গম, এগুলা খাদ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে। আর কিছু আছে মৎস্য এবং পশুপালন। এই 3টি মন্ত্রণালয়ের উৎপাদিত পণ্য এবং সংরক্ষিত পণ্য নিয়েই কিন্তু আমাদের বাজার মনিটরিংটা আমরা করি। এবং সেইখানে আমরা যেটা চেষ্টা করি সেটা হলো যে বাজারের সাপ্লাই চেনটা যেন স্থিতিশীল থাকে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে যেন কোনোভাবে বাজারের নিয়ন্ত্রণ না চলে যায়। বাজারের স্বাভাবিক যে গতি, যেটাকে আমরা বলি প্রাইসিং মেকানিজম, যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমেই জানি মূল্য নির্ধারণ হয়।